সবাইকে আমার ভয়েস চ্যানেলে স্বাগত। আজ আমি আপনাদের জন্য এমন এক গল্প নিয়ে এসেছি যা হয়তো আপনাদের অনেকেরই অজানা, কিন্তু জীবনের গভীরতম কোণে লুকিয়ে থাকা এক বাস্তবতার প্রতিফলন। এই গল্পটি আমাকে পাঠিয়েছেন একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার। তার অনুরোধে তার পরিচয় গোপন রেখেই আমি এই গল্পটি আপনাদের সামনে তুলে ধরছি। আমার ভয়েস চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাকে আরও ভালো গল্প নিয়ে আসতে অনুপ্রাণিত করে। আর হ্যাঁ, গল্পের একদম শেষে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই পুরো গল্পটি মন দিয়ে শুনুন, কারণ সেই নাম্বারটি পেতে হলে আপনাকে আমার সাথেই থাকতে হবে শেষ পর্যন্ত। চিরদিনের পাপ। বাড়ির বউ ভাবতেও পারেনি তার একটা ভুলই কাজের ছেলেটাকে এতটা সুযোগ দেবে। এক নিষিদ্ধ সম্পর্কের গভীরে হারিয়ে যাওয়া জীবন। কলকাতার এক প্রত্যন্ত অঞ্চলে, যেখানে শরতে শিউলি ফুলেরা তাদের গন্ধ বিলিয়ে দেয় আর হেমন্তে সোনালি রোদ উঠোনের তুলসী মঞ্চে এসে পড়ে, সেখানেই বাস করত আমাদের পরিবার। আমার স্বামী অরিন্দম একজন ভালো মানুষ, অত্যন্ত সৎ, শান্ত প্রকৃতির। আমাদের সংসারটা সাধারণ, 5টা বাঙালি পরিবারের মতোই। কিন্তু সাধারণের আড়ালেই যে এতখানি অস্বাভাবিকতা লুকিয়ে থাকতে পারে, তা আমি, অর্থাৎ মালবিকা, নিজের জীবনে এমন করে অনুভব করব তা কখনো কল্পনাও করিনি। আমাদের বাড়িতে নতুন কাজ করতে এসেছিল রতন। বছর 24-এর যুবক, রোগা পটকা চেহারা, কিন্তু চোখের মণি দুটোই কেমন একটা তীক্ষ্ণতা ছিল। গ্রামের ছেলে, অভাবের তারদায় শহরে এসেছে। আমাদের বাড়িতে রান্নাবান্না, বাসন মাজা সব কিছুই দেখত। প্রথম দিকে ওর দিকে তেমন নজর যায়নি আমার। সংসারের হাজারো কাজের চাপে অরিন্দামের আবদার মেটাতে মেটাতে দিন কেটে যেত। কিন্তু ধীরে ধীরে আমার অজান্তেই রতনের উপস্থিতি আমার জীবনে এক নতুন মাত্রা যোগ করতে শুরু করেছিল। সেদিন ছিল ভরা বর্ষা, চারিদিক জল থই থই। অরিন্দম অফিসের কাজে বাইরে গিয়েছিল, ফিরতে বেশ রাত হবে। আমি একা ঘরে বসে বৃষ্টি দেখছিলাম। হঠাৎ কাজের ছেলের মেষের ছাদ থেকে জল পড়ছিল, তাই সে আজ আমাদের বাড়িতেই থেকে যাবে। রতনকে যখন ডাকলাম তখন সে তার ঘরেই ছিল। ভিজে জামাকাপড় ছাড়ার জন্য ওকে আমার ঘরে লাগোয়া ছোট বারান্দাটার এক কোণে রাখা একটা পুরনো আলমারি থেকে একটা তোয়ালে আনতে বললাম। আমি তখন জানালার ধারে দাঁড়িয়েই বৃষ্টি দেখছিলাম। হঠাৎ রতন আমার পেছনে এসে দাঁড়াল। ওর ভেজা শার্ট থেকে টুপ টুপ করে জল পড়ছিল। আমি চমকে ওর দিকে তাকাতেই দেখি ও আমার দিকে এক অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে কি ছিল আমি আজ সঠিকভাবে বলতে পারব না। সেখানে কি শুধুই বিস্ময় ছিল নাকি অন্য কিছু? ওর চোখের মণি দুটোই যেন এক অদ্ভুত আলোর ঝলকানি। আমার দম বন্ধ হয়ে আসছিল। ওর থেকে যে এক অচেনা উষ্ণতা আমার দিকে ছড়িয়ে আসছিল তা আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম। দিদি, আপনার চোখ দুটো খুব সুন্দর, রতন নিচু গলায় বলল। ওর কথা শুনে আমার বুকটা ধুক করে উঠল। এই প্রথম ও আমায় দিদি বলে সম্বোধন করল না। ওর গলার স্বরটা কেমন যেন ভারী হয়ে এসেছিল। আমি কিছু বলতে পারলাম না, কেবল ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। সেই মুহূর্তটা যেন থমকে গিয়েছিল। বাইরে বৃষ্টির রিমঝিম শব্দ আর ঘরের ভেতরে আমাদের দুজনের নিঃশ্বাসের শব্দ। আমার মনে হচ্ছিল আমার হৃৎস্পন্দন এতটাই জোরে হচ্ছে যে তা রতনও শুনতে পাচ্ছে। আমি বুঝতে পারছি না কি বলছি। আমার গলা শুকিয়ে কাঠ। কোনো কথা বলতে হবে না দিদি। রতন আমার দিকে আরও একটু এগিয়ে এসে বলল। ওর শরীরে তীব্র পুরুষালী গন্ধটা আমার নাকে আসছিল, কেমন যেন একটা নেশা ধরানো গন্ধ। শুধু আমাকে দেখতে দিন। ওর কথা শেষ না হতেই আমি টের পেলাম ওর হাত আমার কোমরে আলতোভাবে ছুঁয়েছে। সেই স্পর্শে যেন এক বিদ্যুতের স্রোত বয়ে গেল আমার শরীরে। আমি হাতটা সরিয়ে দিতে পারতাম, কিন্তু কেন জানি না আমি পারলাম না। বরং নিজের অজান্তেই ওর হাতের ওপর আমার হাতটা রাখলাম। ওর পেশিবহুল শরীরটা আমার ভেজা শাড়ির ওপর দিয়ে স্পর্শ করতে পারছি। সেই স্পর্শে যে এক চরম উত্তেজনা ছিল তা অস্বীকার করার উপায় নেই। আপনি কি করছেন? ফিসফিস করে বললাম আমি। আমার সারা শরীর কাঁপছিল। যা হওয়ার ছিল। রতন ওর ঠোঁট আমার কানের কাছে নিয়ে এসে বলল, আজ থেকে তাই হচ্ছে। ওর নিঃশ্বাস আমার কানের লতিতে লেগে আমার শিরোদাঁড়া দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল আমি এক অতল সাগরে ডুবছি, যেখানে যুক্তির কোনো স্থান নেই, আছে শুধু অনুভূতির চরম উত্তাল ঢেউ। রতন এবার আমার মুখটা 2 হাতে ধরে আমার দিকে একটু ঘুরিয়ে নিল। ওর চোখে এক গভীর আকর্ষণ। আমি ওর চোখের দিকে তাকিয়ে যেন হারিয়ে যাচ্ছিলাম। সেই কালো অতলে আমি আমার সব লজ্জা, সব দ্বিধা ভুলে যাচ্ছিলাম। আপনি আমার বাড়ির কাজের ছেলে? আমার ঠোঁট কাঁপছিল। আজ থেকে আমি আপনার সবকিছু। রতন আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলল। ওর গলার স্বরটা যেন আরও গভীর, আরও আকর্ষণীয় হয়ে উঠেছিল।
তারপর যা হয়েছিল তা আমি কোনোদিনও ভুলতে পারব না। সেই রাতে বৃষ্টির শব্দ ছাপিয়ে আমাদের দুজনের শরীরের ভাষা এক নতুন পৃথিবীর জন্ম দিয়েছিল। ওর ঠোঁট যখন আমার ঠোঁটে এসে মিশেছিল তখন মনে হয়েছিল আমি যেন যুগ যুগ ধরে এই মুহূর্তটারই অপেক্ষা করছিলাম। ওর প্রতিটি স্পর্শে, প্রতিটি আলিঙ্গনে আমি এক নতুন মালবিকাকে খুঁজে পাচ্ছিলাম, যে মালবিকা এতদিন অরিন্দমের সংসারে সমাজের নিয়মে বাধা পড়েছিল, আজ সে মুক্তি খুঁজে পেয়েছিল রতনের বাহুডরে। ওর শরীরের প্রতিটি উত্তাপ যেন আমার নিথর শরীরে নতুন প্রাণের সঞ্চার করছিল। আমি ওর বুকের ওপর মাথা রেখে অনুভব করছিলাম ওর হৃৎস্পন্দন আমার হৃৎস্পন্দনের সাথে তাল মেলাচ্ছে। সেই নিষিদ্ধ প্রেমের প্রথম স্পর্শে যে ভয় ছিল তা ধীরে ধীরে এক তীব্র আনন্দ আর রোমাঞ্চে পরিণত হচ্ছিল। আমি ওর শার্টের বোতাম খুলছিলাম, আর ও আমার শাড়ির আঁচল। প্রতিটা মুহূর্ত যেন এক নতুন আবিষ্কার। পরদিন সকালে যখন আমার জ্ঞান ফিরল তখন রতন পাশে ঘুমোচ্ছিল। ভোরের আলো জানালার পর্দা ভেদ করে ওর মুখে এসে পড়ছিল। ওর শান্ত নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে আমার মনে হল গতকাল রাতে যা হয়েছে তা কি সত্যিই ঘটেছিল? আমি কি তবে এক স্বপ্নের ঘোরে ছিলাম? কিন্তু না, আমার শরীরের প্রতিটি কোণায় রতনের স্পর্শের স্মৃতি অমলিন। আমার ঠোঁটের কোণে ওর চুম্বনের উষ্ণতা, আর আমার মনে এক নতুন নিষিদ্ধ অনুভূতির জন্ম। এই অনুভূতি যে আমাকে কোথায় নিয়ে যাবে আমি জানি না, কিন্তু এটা জানি যে পথে আমি আজ পা দিয়েছি তা আমাকে এক চরম পরিণতির দিকে টেনে নিয়ে যাবে। এরপর থেকে আমাদের জীবনটা যেন এক নতুন মোড় নিল। অরিন্দম বাড়ি ফিরলে আমরা স্বাভাবিক থাকার চেষ্টা করতাম, কিন্তু রতনের চোখে চোখ পড়লেই আমাদের দুজনের মধ্যে এক অব্যক্ত ভাষা তৈরি হতো। সেই ভাষায় থাকত নিষিদ্ধ প্রেমের হাতছানি, চাপা উত্তেজনা আর একে অপরের প্রতি তীব্র আকর্ষণ। একদিন অরিন্দম অফিসে ছিল না, আমি একা বাড়িতে। রতন তখন রান্নাঘরে। আমি ওর কাছে গেলাম। ওর কাঁধে হাত রাখতেই ও চমকে আমার দিকে তাকালো। সেই দৃষ্টিতে সেই একই আগের আকর্ষণ। কি হয়েছে দিদি? তোমার সাথে কিছু কথা আছে। আমি ওর হাতটা ধরলাম। কি কথা? তুমি কি এখনো? রতন আমার কথাটা শেষ করতে দিল না, আমার ঠোঁট চেপে ধরল। দিদি, আপনার শরীর কি চায় তা আমি জানি, আর আমার শরীর কি চায় তা আপনি জানেন। ওর কথা শুনে আমার সারা শরীর কেঁপে উঠল। আমি ওকে জড়িয়ে ধরলাম। ওর বুকের উত্তাপ আমার শরীরকে আরও গরম করে তুলল। আমাদের দুজনের শরীরের প্রতিটি অংশ যেন একে অপরের সাথে মিশে যেতে চাইছিল। সেই মুহূর্তে বাইরে ঝড় উঠছিল, আর আমাদের দুজনের মনে এক তীব্র আলোড়ন। আমরা সেদিন আবার সেই নিষিদ্ধ জগতে পা রেখেছিলাম। ঘরের দরজা বন্ধ করে জানালার পর্দা টেনে আমরা ভুলে গিয়েছিলাম আমাদের পরিচয়, আমাদের সামাজিক অবস্থান, আমাদের সবকিছু। শুধু ছিলাম আমি আর রতন, আর আমাদের এই গোপন তীব্র প্রেম। রতন আমাকে তার বাহুডরে জড়িয়ে ধরেছিল। ওর উষ্ণ নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছিল। আমি অনুভব করছিলাম ওর হৃৎপিণ্ড আমার হৃৎপিণ্ডের সাথে মিশে যাচ্ছে। মালবিকা, ও আমার নাম ধরে ডাকল। এই প্রথম ও আমাকে দিদি বলে ডাকল না। ওর গলা স্বরটা যেন আরও গভীর, আরও মিষ্টি শোনালো। তুমি কি আমাকে ভালোবাসো? আমি ফিস ফিস করে জিজ্ঞাসা করলাম। ভালোবাসা কি তা আমি তোমার কাছ থেকেই শিখছি। রতন আমার দিকে ঝুঁকে এসে বলল, তবে হ্যাঁ, তোমার স্পর্শ, তোমার চাহনি, তোমার প্রতিটি নিঃশ্বাস আমাকে পাগল করে তোলে। ওর কথা শুনে আমার চোখে জল এসে গেল। আমি অরিন্দমকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু রতনের কাছ থেকে যে ভালোবাসা, যে আকর্ষণ আমি পাচ্ছি তা আমি অরিন্দমের কাছ থেকে কখনো পাইনি। অরিন্দম আমার স্বামী, কিন্তু রতন আমার সব কিছু। রতন আমার গালে হাত রাখল। ওর আঙুর আমার নরম ত্বকে আলতোভাবে বুলিয়ে দিচ্ছিল। তুমি আমার জীবনে এক ঝলকের মতো এসেছ, আর আমাকে সম্পূর্ণ বদলে দিয়েছ। যে অন্ধকার জীবনে আমি ছিলাম, তুমি আমাকে তার থেকে বের করে এনেছ। আমিও তাই মনে করি। আমি ওর চোখে চোখ রেখে বললাম, তুমি আমার জীবনে না আসলে আমি হয়তো এইভাবেই আমার বাকি জীবনটা কাটিয়ে দিতাম। আমাদের ঠোঁট আবার একে অপরের সাথে মিশে গেল। সেই চুম্বনে এতদিনকার চাপা আকাঙ্ক্ষা আর নিষিদ্ধ প্রেমের তীব্র আগুন। আমি ওর চুলের মধ্যে হাত ঢুকিয়ে দিলাম। আমার আঙুলগুলো ওর ঘন কালো চুলগুলোর মধ্যে হারিয়ে যাচ্ছিল। ওর শরীর আমার শরীরের সাথে এমনভাবে মিশে যাচ্ছিল যে আলাদা করে বোঝার উপায় ছিল না কোনটা আমি আর কোনটা ও। আমাদের কি হবে রতন? আমি ওর বুক থেকে মুখ তুলে জিজ্ঞাসা করলাম। তা আমি জানি না। রতন আমার কপালের ওপর চুমু খেয়ে বলল, তবে হ্যাঁ, আজ রাতের জন্য আমরা শুধু এখানেই আছি, এই মুহূর্তে, এই উষ্ণতায়। তারপর সেই রাতের কথা
আর নাইবা বললাম। প্রতিটা মুহূর্ত ছিল এক নতুন আবিষ্কার, এক নতুন উত্তেজনা। আমরা একে অপরের মধ্যে এতটাই ডুবে গিয়েছিলাম যে বাইরের জগৎ সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। কিন্তু এই সুখের আড়ালেই লুকিয়েছিল এক গভীর বিপদ। আমাদের এই নিষিদ্ধ সম্পর্ক যে কোনোদিনও প্রকাশ হয়ে পড়তে পারে, এই ভয়টা আমাদের সব সময় তাড়া করত। অরিন্দমের সন্দেহ যে কোনোদিনও বাড়তে পারে, এই চিন্তা আমাকে সব সময় অস্থির করত। একদিন অরিন্দম বাড়ি ফিরে আমাকে কিছু না বলে ড্রেসিং টেবিলে ড্রয়ার খুলল। আমি তখন রান্নাঘরে। হঠাৎ ওর চিৎকার শুনে ছুটে গেলাম। দেখি অরিন্দম ড্রয়ার থেকে কিছু একটা বের করেছে। আমার বুকটা ধুক করে উঠল। এটা কি মালবিকা? ওর গলার শটটা বরফের মতো ঠান্ডা। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি বুঝলাম সব শেষ। অরিন্দম আমার হাতে রতনের দেওয়া একটা ছোট্ট কাঠের পাখি ধরে আছে। সেদিন রতন আমাকে ওটা দিয়েছিল যখন আমরা প্রথমবার। এটা রতনের দেওয়া, আমি কোনো মতে বললাম। রতনের দেওয়া? অরিন্দমের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আমার বাড়ির কাজের ছেলের দেওয়া? না, মানে মালবিকা, সত্যি করে বল। অরিন্দম আমার দিকে এগিয়ে এলো। ওর চোখে আমি সেই প্রথমবার রতনের চোখে যে আকর্ষণ দেখেছিলাম তার চেয়েও বেশি কিছু দেখতে পেলাম। সেটা ছিল অবিশ্বাস, রাগ আর গভীর এক বেদনা। তুমি কি? অরিন্দমের গলা ধরে এলো। আমি আর কিছু বলতে পারলাম না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। সেই মুহূর্তে আমার মনে হলো আমার জীবন